ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আজকে এইখানো মসজিদরে কেন্দ্র করিয়া এক দিনী জলসার আয়োজন করা হয়েছে। এই মুবারক জলসার মধ্যে আমরা কিছু মানুষ সকল হাজির হইছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তোরা আওয়াজ দিয়ে পড়ো আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি আমরা হইলাম মুসাফির, আমাদের আসল ঠিকানা হইল কবর, আর দুনিয়ার জিন্দেগিটা হইছে মুসাফিরি জিন্দেগি। এই দুনিয়ার থেকে যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া সঠিকভাবে নেক আমল করিয়া কবর যাইবা, তারা এইভাবে যাইব যেভাবে কোনো মানুষ বিদেশ যদি সফরও যায়, দুবাই গেছে, সৌদিত গেছে, আমেরিকা, লন্ডন, কয়েক বছর সফর করার পর খুব খুশির সহিত বাড়ি দেয় না, ঠিক সেইভাবে খুশির সহিত তার নিজের বাড়ি তাইল। কবরও যখন যায় তখন খুশির সহিত যেমন তার বাড়িতে গেল। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানিয়া মন গড়া জিন্দিগি খাটাইয়া যারা কবরও যাইবা, যেমন এক আসামি ছুটিয়া বাগিছে, দরিয়া জুড়ে নিয়ে তার মালিকের কাছে পৌঁছানি হইল, ঠিক সেইভাবে যাওয়া হইব আপনার কবর। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া যাইবা নেক আমল করিয়া, তারা যেমন সফর করিয়া বাড়িতেই খুশির সহিত সুবহানাল্লাহ। আর যারা মন গড়া জিন্দগি খাটাইয়া গেল, তারা যেন আসামি হইয়া খবর গেল, যখন বাক্সল দরিয়া নইছে। তো আমরা খুশির সহিত আমাদের আসল ঠিকানায় আমরা যাইতে চাই না, চাই না? যদি যাইতে চাই তাহলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়ে যাওয়া হবে। প্রতিটা কদমে কদমে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের মধ্যে ফিকির থাকতে লাগবো
যে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী খাইয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাজার করিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বিয়া শাদী করিয়ার নেই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনের সব কাজগুলা আমরা করিয়ার নেই। যদি আমরা করি তাহলে আল্লাহ খুশির সংবাদ দিতরা শুনো, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর হুকুম আর আমার নবীর ইতাআত করব, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়ে চলব, আমি তাদেরকে এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব, যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালাফল জারি থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আর তারা চিরকাল সেই বাগানের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নাফরমানি করিয়া যাইব, হুকুম মানত নাই, নবীর তরিকা অনুযায়ী চলত নাই, তারারে আল্লাহ এমন একটি জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দিবা, যেই জায়গাতে থাকব ভয়ানক শাস্তি, আর চিরকাল তারা সেই জায়গাতে খাটাইতে লাগবে। নাউযুবিল্লাহ। মুসলমান বাবারা, 40 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি এমনে এমনে খাটাইলে হবে না, চিন্তা করিয়া খাটানি লাগবো। যেহেতু এই দুনিয়ার জীবনটা অস্থায়ী, কবরের জীবন চিরস্থায়ী। কেউ বেঙ্গলোর গেল, কেউ সৌদি আরব গেল, কেউ দুবাই গেল। দুবাই, সৌদি আরব, বেঙ্গলোরের জিন্দিগি তার জন্য চিরস্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এখানে যাওয়ার পর তার মনের মধ্যে একটা ফিকির, আমি 2 বছর লাগিয়াইছি, 3 বছর লাগিয়াইছি, যা কিছু ফারা যায় খামাই করি করি ফাটাই দেই। কথা ঠিক কিনা বাবাজিরা? যদি দিনে রাইতে ডিউটি করিয়া 5 বছরে যদি কিছু সম্পদ বানায় ফাটাইতে পারে, আসার সময় যদি কিছু নিয়ে আসতে পারে, তাহলে বাড়ির মধ্যে আসার পরে তার চলাচল করতে কোনো অসুবিধা হবে না। ও মুসলমান, 40 বছর 50 বছরের জিন্দিগি অস্থায়ী। আখিরাতের জন্য খেত করাতাইছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেতর জায়গা। সুবহানাল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত সঠিকভাবে খেত করিয়ে যদি যাও, আখিরাতের খেত হইল 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আখিরাতের খেত হইল আপনি নিসাবের মালিক হইলে যাকাত আদায় করা। আখিরাতের খেত হইল আপনি যদি হজর উপযুক্ত, আপনি হজ পালন করা। রমজান শরীফ আসলে রমজান শরীফের রোজা রাখা, হালাল তরিকায় চলা, হারাম তাকি বাঁচিয়ে দেওয়া, নবীজির তরিকায় গোটা জিন্দেগি বছর করা। যদি এইভাবে করো তাহলে বোঝা গেল আপনি আখিরাতের জন্য খেত করতেছো। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইন হল, এই 40 বছর যদি সঠিকভাবে খেত করিয়া কবরের ভিতরে যাও, কবরের ভিতরে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কারণ আপনি সামান লইয়া গেছো। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন দুবাই গেল, বেঙ্গলোর গেল, 5 বছর রইল, ডিউটি করল না। যাওয়ার সময়
গরু বিক্রি করিয়া প্লেইনর ভাড়া দিয়া গেছে, এইটা ঘটনা আছে না নাই? এখানে যাওয়ার পরে যদি রুজি করে না, ডিউটি করে না, খালি বইয়া বইয়া মিস কল দিতে থাকে, ফলো করতে থাকে, এইভাবে যদি সময় কাটাইয়া দেয়, 5 বছর পরে যখন বাড়িতে ঘুরিয়ে আসবো, আসার পরে চলাফেরা করতে সমস্যা হইল না, হইতো নাই? বিপদ আছে না নাই? ও মুসলমান, এই 40 বছরের জিন্দেগি তুমি আমি যদি সঠিকভাবে ব্যবহার করি না যাই, খবরের জিন্দেগির মধ্যে মুসিবত আছে না নাই? খেয়াল করা দরকার। এই জন্য আল্লাহ ফরমাইতরা কুল মাতাউদ দুনিয়া কালিল, ও আমার হাবিব দুনিয়াবাসীরে জানাই দাও, দুনিয়ার মানুষ সকলরে জানাই দাও, মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার জিন্দেগি একবারে ক্ষণস্থায়ী জিন্দেগি, আপনি বেশি দিন থাকতে পারবেন না। ফারা যাইবনি বাবাজিরা, এই দুনিয়ায় বেশি দিন থাকা যাইবনি, বেশি দিন তাহার জায়গা নাই। এই দুনিয়া অস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। যারা এই দুনিয়ার মধ্যে মুত্তাকি হইব, আল্লাহরে ডরায় চলবো, আখিরাত তাদের জন্য যথেষ্ট। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। তারার উপরে কোনো জুলুম করা হইতো না, কোনো কষ্ট দেওয়া হইতো না। সুবহানাল্লাহ হুকা। মুসলমান বাবারা, তাহলে আমরা সঠিকভাবে জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আজকে তো আমরা ওয়াজ শুনি, নসিহত শুনতে আছে, মসজিদে মসজিদে দাওয়াতে তাবলীগে মেহনত চালায় যাইতেছে, মসজিদে মসজিদে ওয়াজ চলতেছে, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ চলে, ওয়াজের অভাব নাই। আজ থেকে 40 বছর আগে ওয়াজ বেশি হইতো না, এখন বেশি। ওর এখন বেশি না, আগে বেশি আসলো? আলিম উলামা আগে বেশি আসলা না, এখন বেশি। ও মুসলমান, এক এলাকার মধ্যে একজন আলেম দাওয়াত খাওয়াইতে হইলে সিরিয়ালের টিকিট লওয়া লাগতো, দাওয়াতের সিরিয়াল করা লাগতো। 50 বছর আগে ইলা অবস্থা আপনার জমিন আসলো না, আসলো না। আলিমের সংখ্যা কম, ওয়াজ নসিহত করনেওয়ালার সংখ্যা কম, কিন্তু ইমানওয়ালার সংখ্যা বেশি ছিল। কথা ঠিক কিনা বাবাজিরা? ইমানওয়ালার সংখ্যা বেশি ছিল। আগর মা বোনিতে জেলা ফোরতা ফোরতা, এখন ওলা করেননি। আগে ফজরের নামাজ পড়িয়া রাস্তা হাঁটিয়ে যাওয়ার সময়, 50 বছর আগর কথা বাদ দেও, আমরা ছোট থাকতে বক্তব্য যখন যাইতাম তখন শুনতাম বাড়ির দরজার সামনে বারিন্দাত বয়ে বইয়া কোরআনে কারীমের তিলাওয়াত সাটি বিছাই বিছাই খতরা হও সুবহানাল্লাহ। শোনা যাইতো না, যাইতো না বাড়িয়ে বাড়িয়ে? এখন আছে বাবাজিরা? নাই, বন্ধ হয়ে গেছে। ও মুসলমান, এমন একটা সময় আসলো, আলিম উলামা কম, মসজিদও কম, মাদ্রাসাও কম, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা বেশি ছিল। সুবহানাল্লাহ। আলিমের অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজের অভাব নাই, তাফসীরের অভাব নাই, তাবলীগের অভাব নাই, কিন্তু যত সময় যার খালি ঈমানওয়ালার সংখ্যা কমতেছে জমিন থেকে। কথা ঠিক কিনা? এশার আজানের আগ পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু আজান হইলে আস্তে আস্তে ফাতলা পড়া দে, এশার নামাজ পড়ে না, এমন মুসলমান সমাজও আছে না নাই? হ্যাঁ, এই অবস্থা কেন? এই অবস্থার মেইন কারণ হইল গিয়া, যদিও ওয়াজও গেছে ঠিক, কিন্তু নিয়ত বালা নাই। তাফসীরও গেছে ঠিক, নিয়ত বালা নাই। তাবলীগও গেছে ঠিক, নিয়ত বালা নাই। নিয়ত শুদ্ধ করিয়া যদি যায়, তো ওয়াজটা কি আইয়া নামাজ ছাড়তে পারবো না বাবাজিরা? ওয়াজও তাকে গিয়া জমিন বন্ধ রাখতে পারবো, ওয়াজও তাকে গিয়া কোরআন বিরোধী কোনো কাম করতে পারতো না, তাবলীগ তাকে আইয়া শয়তানি করতে পারতো না, মানুষের ক্ষতি করতে পারতো না, জমিন বন্ধ রাখতো না, হিংসা করতো না, গীবত করতো না, চুগলি করতো না। কিন্তু হয়ে গেল কত তাবলীগ, কত তাফসীর, কত ওয়াজ।
এরপরও আমরা সংশোধন হই না, নিয়তর বেজানে। এই জন্য নবী যে ফরমাইতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন সব আমলের দারমাদার হচ্ছে নিয়তের উপরে। হও সুবহানাল্লাহ। নিয়ত যদি সঠিক হয়, 1টা ঘন্টার বয়ানে তোমাকে জান্নাতি বানায়া দিবে। জোরে হও সুবহানাল্লাহ। আমরা 40 বছর 50 বছর ওয়াজ শুনিয়া পরিবর্তন হয় না। ও মুসলমান, 1 মিনিটের বয়ান শুনি আল্লাহর বান্দা ওলি হয়ে গেছে। জোরে হও সুবহানাল্লাহ। তুমি কিন্তু 20 বছর থেকে বয়ান শোনো, এখনো তুমি নামাজি হইতে পারলাই না, এখনো পর্যন্ত তুমি রোজাদার হইতে পারলাই না, এখনো পর্যন্ত জিকিরওয়ালা হইতে পারলাই না, এখনো তুমি হিংসা চাল্লাই না, এখনো তুমি গীবত চাল্লাই না, এখনো তুমি শুকলি চাল্লাই না। কারণ কিতা? তোমার নিয়ত বেজাল, এই জন্য তোমার জীবনটা সংশোধন হয় নাই। কিন্তু আল্লাহর বান্দা মাত্র 1 মিনিট বয়ান শুনছে, 1 মিনিটের বয়ানে আল্লাহ পাক ওই বান্দারে ওলি বানাই দিলেই। শুনো সুবহানাল্লাহ। ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ, ডাকাইতকলর সর্দার আসলা, সর্দারি করতাম। এলাকার যত ডাকাত ছিল সব ডাকাইতে হলে হিসাব দেওয়া লাগতো। মুসলমান বাবারা আমার বাইন, নামাজের প্রতি খেয়াল নাই, রোজার প্রতি খেয়াল নাই, আল্লাহর প্রতি খেয়াল নাই, নবীর তরিকাও নাই। আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যাইতরা, হঠাৎ করে খানোর মধ্যে আওয়াজ আইয়া পৌঁছিল, কে যেন আল্লাহর কোরআনের আয়াত পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, এই আয়াত যখন খানোর মধ্যে পৌঁছিল, ফাযাইল ইবনে আয়াজে কইলা কিতা কয় বেটা? আবার খেয়াল করলা, আবার সেই আয়াত খানোর মধ্যে পৌঁছিল। ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কইলা আবার কিতা কয় বেটা? আবার সেই আয়াতটা খানোর মধ্যে পৌঁছিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, এই আয়াতের অর্থ বুঝিলাই না, আরবি ভাষা জানতা। সঙ্গে সঙ্গে ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াদা করিলেন, আল্লাহ আজকে তাকে ওয়াদা করলাম আর কোনদিন ডাকাইতর সরদারি করব না। হও সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ফাযাইল ইবনে আয়াজ দৌড় দিকে সেজদার মধ্যে পড়লা, আল্লাহর দরবারও সেজদাত পড়িয়া খান্দা শুরু করলা। ও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো নাফরমান এই জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, আমি তোমার হুকুম লঙ্ঘন করছি, নবীর তরিকা মানছি না। আজকে তাকে ওয়াদা করিয়ার আর কোনোদিন কোরআন বিরোধী কোনো কাম করতাম না। এইভাবে আল্লাহর কদম সেজদার মধ্যে পড়িয়া কান্দা শুরু করলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে লাইছি, নিজে নিজের বরবাদ করে লাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমারে মাফ করে দাও না, ওয়া তারহামনা, তুমি যদি রহম করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এইভাবে জমিনের মধ্যে সাজদাত পড়ি আল্লাহর কাছে খান্দা শুরু করলা। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা খালিস নিয়তে যদি তওবা করি নাই, খালিস নিয়তে আমি আল্লাহর দিকে ঘুরিয়ে আল্লাহ নামাজ ছাড়িছি আর কোনোদিন ছাড়তাম না, রোজা খাইছি আর কোনোদিন খাইতাম না, মিছা মাতিছি আর কোনোদিন মারতাম না, জিনা করছি আর কোনোদিন করতাম না। এইভাবে খালিস নিয়তে আল্লাহর বান্দা রিটার্ন ঘুরিয়া আল্লাহর দিকে যদি রিটার্ন ঘুরিয়াই যায়, আল্লাহর কাছে তওবা করি নাই, আল্লাহ ফরমাইতরা আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাইব। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ফজাইল ইবনে আয়াদ সাজদার মধ্যে পড়ি আল্লাহর দরবারে তওবা করা শুরু করল। আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো নাফরমান এই জমিনে কেউ নাই। ও আল্লাহ আমি তওবা করি, আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে ফজাইল ইবনে আয়াদের তওবা কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজাইল ইবনে আয়াদরে মাফ করে দিলেন। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজাইল ইবনে আয়াদ খান্দা বন্ধ করে না, সাজদার মধ্যে পড়িয়া খান্দিতে আসুন, খান্দিতে আসুন। এক পর্যায়ে গাইবি আওয়াজ খানের মধ্যে পৌঁছিল, ও ফজাইল আর খান্দিস না, আমি তোর তওবার উপরে কবুল খুশি হইয়া শুধু মাফ করে দিলাম তা নাই, আমি তোমাকে জামানার ওলি বানাই দিলাম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এবার ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইলা, ও মুসলমান জবাব দেও, ওলি হইতে কয় ঘন্টার বয়ান শোনা লাগছে বাবাজি? কয় ঘন্টার বয়ান শোনা লাগছে? 2-3 ঘন্টার বয়ান শোনা লাগছে নি? না না, মাত্র 1 মিনিটের বয়ানও না, আধা মিনিটেরও বয়ান না, তার চাইতো আরো কম। কোরআনে কারিমের একটা আয়াত যখন খানোর মধ্যে পৌঁছেছে আর বান্দায় বুঝিলাইছে, আল্লাহ হইতা ও ইমানদার মানুষ, তোমরা যারা ইমান আনছো তোমাদের জন্য এখনো কি সময় আসে নাই? এখনো কি তোমরা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকিলাই না? তোমরা এখনো পর্যন্ত আল্লাহর দিকে তোমরা ঝুঁকিলাই না, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হইলাই না? এখনো কি তোমাদের সময় আসে নাই? এখনো কি দিল তোমাদের আল্লাহর দিকে ঝুঁকিল না? ও মুসলমান, ফজাইল ইবনে আয়াদ আধা মিনিট না চাইতে কম সময়ের বয়ানে তওবা করি আল্লাহর ওলি হই গেলা। খাও সুবহানাল্লাহ। তুমি আমি প্রত্যেক দিন বয়ান শুনি, ইউটিউবও বয়ান শুনি, ফেসবুকও বয়ান শুনি, মসজিদও বয়ান শুনি, তবলিগও বয়ান শুনি, এরপরে আপনার বন্দর মাঠে মাঠেও বয়ান চলে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল চলে, এটা তো গিয়া বয়ান শুনি, কিন্তু তুমি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকাওয়ালা হইতে পারি না। ফজাইল ইবনে আয়াদ চিন্তা করলাম, গাইবি আওয়াজ আসলো, খে যেন কইতেছে আল্লাহ তো তোরে মাফ করে দিলাইছই, শুধু মাফ করছুন তা না, তোরে অলি বানায়া দিছই। সুবহানাল্লাহ কও মুসলমান, জোরে করে সুবহানাল্লাহ কও না, জোরে করে কও সুবহানাল্লাহ। কইলে কি তালা হইব? সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক কেমন একটা ফলের গাছ লাগাইয়া দিবা তোমার নামে। একটা দ্রুত বেগী ঘোড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের এক প্রান্ত থাকি আরেক প্রান্ত পৌঁছিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর থেকে একজন গোলাম আজাদ করে দিলে যে সওয়াব পাওয়া যাইতো, আখেরি জমানার নবীর উম্মতে একবার সুবহানাল্লাহ পড়িলে সেই সওয়াব আল্লাহ নামায় আমল উঠাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম হলোর অভ্যাস ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় কলব মুখ জারি রাখা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর জান্নাতি মানুষ, নবীর শ্রেষ্ঠ সাহাবী। ও মুসলমান, আমার নবী ফরমাইতরা আবু বকরের একটা কদম যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর
এক কদমের নেকি যদি এক পাল্লাত রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা তাইবা সবর নেকি যদি এক পাল্লাত রাখা হয়, আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, অত দামি একজন মানুষ, কিন্তু আঠিতে বইতে সব সময় মুখের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজারও গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাপড় বিক্রি করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, খেউরে কোনো জিনিস দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুয়ার থেকে উঠিছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, এইভাবে সর্ব অবস্থায় বুকের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী যে ফরমাইতরা লা ইলাহা ইল্লাল্লাহ, খেউরের যদি লাশ কথা হয়ে যায়, অর্থাৎ মৌতের সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শ্রেষ্ঠ একজন সাহাবী, আল্লাহর নবী ফরমায় আমার পরে কোনো নবী নাই, আমার পরে আল্লাহ যদি কোনো নবী বানাইতা, আমার ওমর রে আল্লাহ নবী বানাইয়া দিলাইতা। সুবহানাল্লাহ। এই ওমরের ওই বাস ছিল আটিতে বইতে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেউরের লগে মুলাকাত শেষ হইছে, আল্লাহু আকবার। কোন দিকে রওনা দিছেন, আল্লাহু আকবার। কোন জিনিস তৈছন তোয়া শেষ হইছে, আল্লাহু আকবার। কোন জিনিস আতলয়া রওনা দিছেন, আল্লাহু আকবার। এইভাবে সব সময় জবানের মধ্যে ছিল আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি তো শ্রেষ্ঠ একজন সাহাবী। আন উসমান যিন্নুরাইন, নবীজি বলেন আমার উসমান হলেন দুই নূরের প্রদীপ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকজন নবীর এক একজন বন্ধু হইবা, আর আমার বন্ধু হিসেবে জান্নাতের ভিতরে থাকবা আমার দামাদ হযরতে উসমান। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে সর্বদা একটা শব্দ থাকতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় থাকতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত শ্রেষ্ঠ সাহাবী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান আর হুসাইনের বাবা, নবীজির 4 নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি মানুষ হওয়ার পর আটিতে বইতে একটা শব্দ মুখর হইতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাহফিল, তাফসীরের মাহফিল, খানকার মাহফিল, তাবলীগের মজলিস সুবহানাল্লাহ হইলে আমরা হইতে চাই না। আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এটা 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য পীর বুজুর্গ হলর কাছে বয় তৈলে ফুইলা গুন দিন দেন তাসবিহ গুন সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ। মুসলমান বাবারা বলতেছিলাম ফাযাইল ইবনে আয়াজ সাজদাত থেকে মাথা উঠাইলা, উঠানির পরে চিন্তা করলা হারে কতদিন ঢাকাই তোর সর্দারি করছি, না জানি কোনো মানুষের মাল আমার বাড়িতে গেল নি। ও মুসলমান বাবারা চিন্তার মধ্যে পড়ে গেলা, কারণ অন্যর হক আল্লাহ মাফ করে দিন না, কথা ঠিক কিনা? পরের হক আল্লাহ মাফ করে দিন না। হজাইলে চিন্তা করলা আমি কারোর হক আমার বাড়িতে নিলাম নি। খুঁজানি শুরু করলা, বাড়িতে গিয়া খুঁজাইতে খুঁজাইতে দেখলা একবার ডাকাইতে হলে এক বাণী ডাকাতি করিয়া মাল আনিয়া দিছিল, বন্টন করিয়া দেওয়ার দায়িত্ব হইল ফাযাইল ইবনে আয়াজের। সামনে বন্টন করা হইছে, ফাযাইল ইবনে আয়াজ সবে বাটিয়া নিছেন গিয়া। ফাযাইল ইবনে আয়াজে কিন্তু পরের হক খাইতা না, সর্দারি করতা। ও মুসলমান, বাটর লগে একটা বেগ বাটো বসলো, বেগ ওগুতেন বাড়িতে লইয়া গেছ, আর বাকি মাল সবে নিছে। হঠাৎ করে ব্রেইনের মধ্যে আইল
ব্যাগটা তো অমুকর ব্যাগ আমার বাড়িতে রইছে, ওই বেটায় যদি আমারে মাফ করে দেয় না, আর কিয়ামতের দিন যদি আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাই, আমার বাঁচার কোনো সুযোগ থাকতো নাই। এই জন্য ব্যাগর মালিকের কাছে ব্যাগ পৌঁছানি দরকার। আমরা তো জমিনও বাড়িদের মানুষ, হ্যাঁ 20,000 টাকা আসলো খরচ, আর দিত চাই না, কদিন বাদে কয় বিলাইছে, আসরা নাই বাবাজিরা মানুষ। টেকা মারিদের, জমিন মারিদের, সম্পদ মারিদের, আর বেগ ওগুলি টেনশন। এবার ফজাইল ইবনে আয়াজ বেগ ওগুলোয়া বেগর মালিকের বাড়ি রওনা দিলাম। বেগর মালিক একজন হিন্দু মানুষ ছিল। ওই হিন্দু বেটার কাছে ব্যাগ লইয়া গেছুন, গিয়া হইলা বাবাজি অমুক ইংরেজি অমুক তারিখ তোমার বাড়ি ডাকাতি হইছিল নি? বলে হা। বলে যারা ডাকাইতে করিয়া নিসলো আমি সর্দার আসলাম তারার, আমি বাটর লগে ব্যাগ ওগু ফাইছিলাম, ওগু লইয়া আইছে, ওগু তা নে, আর আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। মালিকে কইছে সুযোগ পাইলা ভাই, কতদিন তো কিন্তু সুর ভাবা যান না খুঁজাইয়া, আজ যখন পাইছি চাচা যাও কিলা দেখা যাইব। মালিকে ডাক দিয়া কইল, ফজাইল যেই দিন আমার বাড়ি ডাকাতি হইছে ওই দিন কিন্তু ওই ব্যাগটা সোনায় ভর্তি ছিল। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। কিতায় ভর্তি আসলো ওদিরা, সোনায় ভর্তি আসলো। ও ফজাইল মাফ যদি করাইতে চাও, সোনা ভর্তি করি আনি ব্যাগ দেও, আমি তোমারে মাফ করে দিলাইব। আর সোনা ভর্তি করি দিতাই যদি পারো না, জেলখানায় যাইবাই, কারণ টাকাই তখন সর্দার আমি ফাইলাইছি, এখন আর বাঁচার কোনো সুযোগ নাই। ফজাইল ইবনে আয়াজ চিন্তা করলা, হারে এগুলো লইয়া এত বিপদ বললাম, এখন কিতা করা যায়? ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা, বাবাজি আমি তো ডাকাতি করি নাই, যারা খরিয়া দিছে আমার সামনে বন্টন করছে, আমার তারা ব্যাগ ওগু বাটর লগে দিছে, ওই ব্যাগটা আমি লই আইছি, ব্যাগের ভিতরে কোনো সোনা ছিল না। হিন্দু বেটায় ডাক দিয়া হইল, বাবা সোনা ভর্তি করিয়া যদি দেও তাহলে মাফ করিয়া দিব, নাইলে মাফ হবে না, সমস্যা আছে। এবার ফজাইল টেনশনের মধ্যে পড়ে গেলা, সোনা খানো পাইতাম কেমনে, আমি সোনা ভরিয়া দে। ও মুসলমান, ফজাইল ইবনে আয়াজ ব্যাগটার হাতের মধ্যে লইয়া আল্লাহর বন্দার বাড়ির থেকে বাড়াই গেছেন, মাথায় কোনো কাম করেন না, রাস্তার মধ্যে জিকির করা শুরু করলাম, আল্লাহর জিকির করতে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে করে সড়ক থাকি পাথর তুমাইয়া তুমাইয়া বেগো পড়া শুরু করছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দু বেটায় কইল, ফজাইলের ব্রেইনও ধরছে, এখন কিতা করবে? পাথর তো বললে হবে না, সোনা ভরিয়ে দেওয়া লাগবো, নাইলে জেলখানায় যাইবে। আর এদিকে ফজাইল আল্লাহর জিকির খতরা, আর রাস্তার থেকে উঠাই উঠাই খালি পাথর ভরতে আসুন, পাথর ভরতে আসুন। ব্যাগটার পাথর দিয়ে ভর্তি করিয়া হিন্দু বেটার কাছে নিয়ে কইলে, বাবাজি ওনে কো আপনার সোনার ব্যাগ, আপনি সোনার ব্যাগ সমঝো। সুবহানাল্লাহ। হিন্দু বেটায় কইল, ও ফজাইল তামসা করিস না, আমি দেখছি তুই সড়ক থেকে পাথর খালি ভরতে আসোস। আল্লাহর ওলি ফজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বলেন, না না, সোনা লইয়াইছি, সোনা নেও। এবার হিন্দু বেটায় ব্যাগ হাতের মধ্যে লইছে, লইয়া ব্যাগের মুখ খুলিয়া আছে, দেখে ওই ব্যাগের ভিতরে একটাও পাথর নাই, সব সোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিন্দু বেটায় ডাক দিয়া কইল, ও বাবাজি
আমি তোমার সোনার ব্যাগ নিতাম না, আমার এগুর মাঝে পাথর, আমার এগুর ভিতরে সোনা আসলো না, তুমি তোমার সোনার ব্যাগ সমঝো, আর তুমি যে মন্ত্র পড়িলাই ওগুতা আমারে শিখাইয়া দিলাও। সুবহানাল্লাহ। হিন্দু বেটায় ব্যাগ সোনার ব্যাগ একটা মারে পড়ান ফালাই দিল। ফাজাইল ইবনে আয়াজ বলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার ব্যাগিটটা বাড়ি ফালায়া আপনার কলিমা পড়িয়া মুসলমান হইয়া ফাজাইল ইবনে আয়াজের খাদিম হয়ে গেল। সুবহানাল্লাহ। রওয়ানা দিছন ডাকাইত হলর লগে মুলাকাত। ডাকাইত হলে কইলাও ফাজাইল কোনদিন তোমার মধ্যে এমন পরিবর্তন দেখি না, আজকে কিভাবে তোমার মধ্যে এমন পরিবর্তন হলো? ফাজাইল ইবনে আয়াজ বলে তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি তোমাদের দিল আল্লাহর দিকে ঝুঁকে নাই? তোমরা কি কোরআনের আয়াত পড়ো না? আল্লাহ ফরমাইতে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কইতা তোমরা যারা ঈমান আনছো তোমাদের জন্য, ঈমানদারদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি তোমাদের দিল আল্লাহর দিকে ঝুঁকে নাই? ওই ডাকাইতর দলে ডাক দিয়া কইল ও ফাজাইল আমরা রেও তওবা পড়াও, কলিমা পড়াও। সবাই কলিমা পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বাবারা, আমার বাইন কল কয়েকজন ডাকাইতর দল, কত বড় ডাকাইতর দল, সবাই ওলি হয়ে গেল। ফাজাইল ইবনে আয়াজ জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন। কত বড় ওলি হইছেন জানো? একদিন আসরের সুন্নত ছুটি গেছে, আসরের ওযু করতে সময় একটা সুন্নত ছুটি গেছে। ফাজাইল ইবনে আয়াজ এশার নামাজের পরে তোরা বিশ্রাম নিছেন, স্বপ্ন দেখুন নবীজি ফরমাইতরা ও ফাজাইল তুমি তো আমার সুন্নত রে কুরবানি দিলারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কত সুন্নত জবাই করি আর কোনদিন কেউ কইছি নি আইয়া সুন্নত ছাড়িতে নাই। ফাজাইল ইবনে আয়াজ একটা সুন্নত ছুটি গেছে উযু করতে সময়, রাত্রে আমার নবী সতর্ক দিতরা ফাজাইল তুমি তো আমার সুন্নত জবাই করিলারায়। ও মুসলমান, ঘুম থেকে উঠিয়া খুঁজানি শুরু করলা, আমি আমার নবীর কোন সুন্নত ছাড়িলাম। খুঁজাইতে দেখলা উযু করতে সময় একটা সুন্নত ছুটি গেছে। ইতিহাসের মধ্যে, ঘটনার মধ্যে লেখিতরা ও মুসলমান বাবারা, ফাজাইল ইবনে আয়াজ লগে লগে নিজের শরীরের বাই লক্ষ্য করে ঘোষণা করলা, ও ফাজাইল তুমি আমার নবীর এক সুন্নত রে ছাড়ার কারণে আমি তোমার উপরে 500 রাকাত নফল নামাজ জরিমানা করলাম। সুবহানাল্লাহ। সুন্নত ছুটি গেছে বলে 500 রাকাত নফল নামাজ জরিমানা, সারা রাত নফল নামাজ, জোরে বল সুবহানাল্লাহ। আর 40 বছর থাকিয়া ফরজ ছাড়ি আর এর মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুসলমান বাবারা আমার ভাই নকল ফাজাইল ইবনে আয়াজ ওলি হইতে, আল্লাহর নৈকট্য লাভ করতে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইতে, জান্নাতি বান্দা হইতে কয়দিন ওয়াজ শোনা লাগছে বাবাজিরা? 2 ঘন্টা লাগছে নি? 1 ঘন্টা 1 মিনিটও লাগে নাই। আল্লাহ ওলি বানাই দিয়েছেন। আমরা ঘন্টার পর ঘন্টা শুনি, এখানে জীবন পরিবর্তন হয় না, নিয়তর বেজালে। এই জন্য নিয়ত শুদ্ধ বানাও, বয়ান শুনবো আল্লাহরে খুশি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য বয়ান হলো, আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ দাও, আল্লাহরে খুশি করার জন্য মসজিদ বানাও, আল্লাহরে খুশি করার জন্য তাবলীগও যাও, আল্লাহরে খুশি করার জন্য তাফসীরও যাও। তখন দুনিয়া তো কামিয়াবি হইব, আখিরাত হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকর বাইরে হইয়া হরে দি তুলা ইয় করে দো মাইক বেশ টানের কথা হইতে অসুবিধা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ইগুনা কোন করে লিয়ে দিছি। লা ইলাহা নাইতে দাও, এটা দাও, ওকে টানের বেশি সাউন্ড বাড়াই বেশি দেখায়, ধারণা নিও হরনগো দাঁড়ো, ওর সাউন্ড বেশি বাড়াই দেখার কারণে ওকে বেশি অসুবিধা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঠিক আছে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা লইয়া যদি তুমি কবরের ভিতরে যাও, ওই কবরের মধ্যে কোনো টেনশন নাই। এই জন্য জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আপনি সেটিং করিয়া লও। ও মুসলমান, ভাত খাইতে ফলো করবায় নবীর তরিকা, গোসল করবায় ফলো করবায় আমার নবীর তরিকা, আপনি হাঁটা ফিরা করবায় ফলো করবায় নবীর তরিকা, বাজার করবায় ফলো করবায় নবীর তরিকা, মানুষের সাথে কথাবার্তা করবায় ফলো করবায় নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া কোন তরিকার মধ্যে কামিয়াবি নাই, একমাত্র শান্তি আর কামিয়াবি হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার মানুষের ক্ষতি করে, নামাজও পড়ে মানুষের গীবত করে, নামাজও পড়ে মানুষে হিংসা করে। আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? জবাব দেও। আমার নবীর তরিকার মধ্যে হিংসা আসেনি রে বাবা, আসেনি হিংসা? নাই। নবী যে ফরমাইতরা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, একে অন্যের প্রতি হিংসা করিও না। ও মুসলমান, নবী ফরমাইতরা একে অন্যের প্রতি হিংসা করিও না। কিন্তু আজকে আমরার সমাজের ভিতরে হিংসা নামর বেমার আছে না নাই? আসেনি বাবাজিরা? ও মুসলমান, এই হিংসা এমন হইছে, হড়িয়ে বউয়ে হিংসা, মায় ফুড়িয়েও হিংসা, বাপে বুয়ায় হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, মুসলমানে হিংসা, গোষ্ঠীয়ে গোষ্ঠী হিংসা, খালি হিংসার হিংসা। এক দলের রাত্রে ঘুমে ধরে না হিংসার কারণে। নাউজুবিল্লাহ। কোন হড়ি আছে বউর প্রতি হিংসা, রাত ঘুমায় না। আবার কোন বউ আছে হড়ির প্রতি এমন হিংসা, রাত ঘুমে ধরে না। কোন বাতিজা আছে সাসার প্রতি হিংসা, কোন সাসা আছে বাতিজার প্রতি হিংসা। মুসলমানরে হিংসায় ধ্বংস করে দিল, কলব নষ্ট করে দিল। ফজরের নামাজ পর্যন্ত পড়তে পারে না, রাত্রে 12টা পর্যন্ত অন্যর হিংসা নিয়া খালি ফিকির করতে করতে 12টা বাজাইয়া দেখো। নাউজুবিল্লাহ। অথচ আমার নবী ফরমাইতরা লা তাহাসাদু, একে অন্যরে তোমরা হিংসা করিও না। আজকে হিংসা এমন আমতৌরে হইছে, এমন কিতা একজনের সন্তান বিদেশ গেছে গিয়া 5,000 10,000 20,000 টাকা পাঠাই দেন, অথবা 50,000 টাকা বাড়িতেই যার লাগা বাড়ির বেটার ঘুম হারাম হয়ে গেছে। ও মুসলমান, ই বাড়ির বেটার ফোন বড় হয়ে গেছে, ই বাড়ির বেটার হিংসা ঘুমে ধরে না। আছে না নাই? আছে না নাই? ই বেটায় জমিন লইলার ই বেটার হিংসা, ই বেটায় গাড়ি লইলার ই বেটার হিংসা, ই বেটায় আপনার ঘর বানাই লিছে ই বেটার হিংসা। হিংসা কি? হিংসা থাকতো কি?